ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো আজ বৃহস্পতিবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। এই বৈঠকের মূল লক্ষ্য মস্কোর উপর প্রভাব খাটিয়ে ইউক্রেনে একটি যুদ্ধবিরতি নিশ্চিত করতে বেইজিংকে রাজি করানো। পাশাপাশি আলোচনায় উঠে এসেছে ইউরোপ ও চীনের মধ্যে ক্রমবর্ধমান বাণিজ্য উত্তেজনাও। গ্রেট হল অব দ্য পিপলের অভ্যন্তরে ম্যাক্রো ও তার স্ত্রী ব্রিজিটকে উষ্ণ সংবর্ধনা জানান শি ও তার স্ত্রী পেং লিওয়ান। শিশুদের দেওয়া ফুল গ্রহণ করে ম্যাক্রো হাসি মুখে তাদের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানান। বাজানো হয় দুই দেশের জাতীয় সঙ্গীত। 2017 সালে দায়িত্ব নেওয়ার পর এটি ম্যাক্রোর চতুর্থ চীন সফর। এরপর সফরের শেষ দিনে যাবেন চেংদুতে, যেখানে সম্প্রতি ফ্রান্সে পাঠানো 2 বড় পান্ডা চীনে ফিরিয়ে নেওয়া হয়েছে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। ইউক্রেন যুদ্ধ চতুর্থ শীত গড়ালেও রাশিয়ার উপর চাপ বাড়াতে চীনের ভূমিকা এখনো সীমিত বলে অভিযোগ পশ্চিমা দেশগুলোর। এই অবস্থায় বেইজিংকে সক্রিয় ভূমিকা নিতে উৎসাহিত করেছেন ম্যাক্রো। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জান-নোয়েল বারো বলেছেন, আমরা আশা করি নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে চীন রাশিয়ার উপর প্রভাব খাটাবে, যাতে ভ্লাদিমির পুতিন অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হন। চীন বরাবরই সব পক্ষকে আলোচনায় ফেরার আহ্বান জানালেও 2022 সালে রাশিয়ার ইউক্রেন আক্রমণকে কখনো প্রকাশ্যে নিন্দা করেনি। বরং পশ্চিমা দেশগুলোর অভিযোগ, চীন রাশিয়াকে অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ সহায়তা দিচ্ছে এবং প্রতিরক্ষা শিল্পের জন্য সামরিক উপাদান সরবরাহ করছে। ফরাসি প্রেসিডেন্সি জানিয়েছে, ম্যাক্রো বৈঠকে শিখে স্পষ্ট বার্তা দেবেন যে রাশিয়াকে যুদ্ধ চালিয়ে যেতে কোনোভাবেই যেন চীন সহায়তা না করে। ম্যাক্রোর সফরটি অনুষ্ঠিত হচ্ছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে তার বৈঠকের পরই। প্যারিসে সেই বৈঠকে জেলেনস্কি ইউরোপকে কিয়েভের পাশে থাকার আহ্বান জানান। বাণিজ্য আলোচনাও ম্যাক্রোর এ সফরের একটি গুরুত্বপূর্ণ অংশ। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে চীনের বাণিজ্য ঘাটতি বর্তমানে $357 বিলিয়ন। চীনের বাজারের ওপর নির্ভরতা কমাতে এবং প্রযুক্তি খাতে ইউরোপীয় অগ্রাধিকার গড়ে তুলতে এর আগেও জোর দিয়েছেন ম্যাক্রো। গত মাসে তিনি বলেন, ইউরোপ কোনোভাবেই মার্কিন বা চীনা প্রযুক্তি কোম্পানির ভৃত্য হতে চায় না। শুক্রবার পর্যন্ত চলবে ম্যাক্রোর চীন সফর। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।